রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলে সেটি হবে চরম দুর্ভাগ্য। বৃহস্পতিবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, নৈতিকতার জায়গা থেকে সনদের আদেশ প্রধান উপদেষ্টারই জারি করা উচিত। হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ নির্ধারণ বিচার বিভাগের জন্য ঐতিহাসিক মাইলফলক বলেও মনে করেন তিনি। রশেদ আনিসের প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই সনদ কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন শীর্ষক এই আলোচনা সভায় কৃষকদের অধিকার নিয়ে কথা বলেন এনসিপির নেতারা। কৃষকরা সবসময় উপেক্ষিত ছিল। দলটির নেতারা বলেন, সরকার খাদের কিনারায় দাঁড়িয়ে অন্যদেরও সেখানে ফেলছে। যে খাদে আপনারা শুধু একা পড়বেন তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না, কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা। এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান, তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে, মানে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা, এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদের আদেশ যদি প্রধান উপদেষ্টা জারি না করে রাষ্ট্রপতি দেয়, তা হবে জাতির জন্য চরম দুর্ভাগ্য। এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুপ্পু এই সনদে সাইন করে। সরকার আজকে আরেকটু যদি সিদ্ধান্ত নেয় যে ইউনূস স্যার এটা সাইন করবেন না, আবার শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এটা উনি করাবেন, তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি থাকবে না। শেখ হাসিনার বিচারের রায়ের দিন ধার্য করাকে এদেশের বিচার ব্যবস্থার অন্যতম মাইলফলক বলেন তিনি। বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক, এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে তিনটি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই তিনটি এজেন্ডার মধ্যে অন্যতম একটা এজেন্ডা যে বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটার আগামী 17 তারিখে রায় হবে। এনসিপির চাওয়া মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি, বলেন এনসিপি নেতারা। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। রশেদ আনিস, ৭১, ঢাকা।